Hello everyone, welcome back. Assalamu alaikum. লাস্ট এপিসোডে আমরা ভিডিও আপলোড পেজের একটা ফর্ম ডিজাইন শুরু করছিলাম। সেখানে মেইনলি আমরা টেক্সট বক্স, ড্রপ ডাউন এগুলা নিয়ে মোটামুটি কাজ করছি, টুকটাক কাজ দেখাইছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল কমপ্লিট যেই ফর্মটা সেটা দেখাবো, ডেমো দেখাবো এবং আপনাদের সামনে কোডটা একটু গো থ্রু করবো, ঠিক আছে? এবং আমি আপনাদের সাথে শেয়ার করবো কী কী ধরনের প্রবলেম ফেস করছি এবং কীভাবে এটা সলিউশন করছি। সো এগেইন জাস্ট হাম্বল রিমাইন্ডার, আমি টোটাল যেই জার্নিটা রেকর্ডিং করি নাই, বিকজ ইট উইল বি সো বোরিং এবং ভিডিও সাইজ অনেক বড় হয়ে যাবে এবং আমি ফিল করতেছি এটা আসলে মেইন পারপাস সার্ভ করবে না। হাউএভার, ইফ ইউ হ্যাভ এনি স্পেসিফিক কোয়েশ্চেন অর এনি সাজেশন, প্লিজ লেট মি নো। মেবি নেক্সট ভিডিওতে আমি সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ। So let's get started. So এইটা ব্রাঞ্চটা আমরা আসি হচ্ছে এখন যদি দেখেন feature/client/video আপলোড ফর্ম এই ব্রাঞ্চে, এবং আমি এটা অলরেডি রান করছি। আচ্ছা, এখানে ফার্স্ট থিং আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, ইটস সিরিয়াসলি উইয়ার্ড দ্যাট আমি যখন আমার উবুন্টুতে কাজ করছি, আমাদের যে ইনপুট ফাইল, হ্যাঁ, এটা ওয়ার্ক পারফেক্টলি ফাইন, বাট যখন আমি এই রেকর্ডিং করার জন্য ম্যাকে আসছি, ক্রোম কাজ করা বন্ধ করে দিছে। এগেইন আই এম নট শিওর ওয়াই। সো লেটস সি হোয়াটস হ্যাপেনিং। তো এইখানে আপনারা যদি দেখেন আমাদের যে ভিডিও আপলোড পেজটা আছে, আমি একটা রিফ্রেশ করি, একটু রিফ্রেশ করলাম। ইনফ্যাক্ট আমি F12 দিয়ে ক্যাশ ক্লিয়ারও করে ফেলি একবারে, ঠিক আছে? ডিসেবল ক্যাশ অ্যান্ড লেটস ডু দ্য রিফ্রেশ জাস্ট টু মেক শিওর ইটস ওয়ার্কিং। এখন এই যেখানে যে আমরা আসছি, আমি যদি ভিডিও আপলোডের বাটনটাতে ক্লিক করি, আই সাপোজ টু সি all of the movies. Wow, now it's working. Or is it working? That's the main question, because just now I saw that PNG সব চলে আসছে, right? That means it's not working. However, if I just go to Firefox, হ্যাঁ, Firefox যদি আমরা যাই এবং আমি যদি এখানে আপলোডে ক্লিক করি, লেটস গো টু মুভিজ, MKV টেনভি সবই আসছে, বাট এখানে এটা আসছে, দ্যাট মিনস ইটস নট ওয়ার্কিং। আমরা যদি এটা একটু চেঞ্জ করি, ইটস উইয়ার্ড, কমা দিই, কমাই ছিল আসলে। এই যে দেখেন আমাদের বাম পাশে সোর্স কন্ট্রোল লাইন হয়ে গেছে, এটা আগের ফর্মে নিয়ে আসছি। সো এগেইন আই গো টু আওয়ার ক্রোম, রিফ্রেশ। এবার দেখেন আমাদের মুভিজের সব কিছু বন্ধ হয়ে গেছে। দ্যাট মিনস ইটস ওয়ার্কিং বাট নট ওয়ার্কিং অ্যাজ এক্সপেক্টেড। ডাউনলোডসেও কিছু নাই। আমরা যদি ফায়ারফক্সে আসি, রিফ্রেশ দিলাম, আমি আপলোডে ক্লিক করলাম, সো মুভিজে আসছি, কিছু নাই, এবং ডাউনলোডসেও কিছু নাই। সো দ্যাট মিনস ইটস নট ওয়ার্কিং ইদার। নাও থার্ড অপশন, আমি চলে আসি আমাদের ভিডিওর এখানে স্টার্ট দিয়ে, তার মানে সমস্ত রকমের ভিডিও সে সাপোর্ট করবে। বাই দ্য ওয়ে, দিস ওয়ান perfectly works on Ubuntu. I'm not sure what's happening in the Mac, but I think এইটা শেয়ার করা আপনাদের জন্য আর কি উপকারী হবে, জন্য শেয়ার করতেছি। ডোন্ট গেট বোর্ড। আর যদি বোর্ড হন, প্লিজ লেট মি নো, মেবি নেক্সট টাইম এই R&Dগুলো আপনাদের সামনে করবো না আর কি। এনিওয়ে, সো আমরা ফায়ারফক্সে আবার আসি। ফায়ারফক্সে এবার আমি চেক করে দেখি আমাদের মুভিজে এবার আসছে, এবার দেখেন নাই। সো দ্যাট মিনস ভিডিও স্ল্যাশ স্টার্ট দিলে ফায়ারফক্সে কাজ করতেছে, এবং MKV এবং MP4 কি আছে এখানে? একটাও MP4 নাই, দ্যাটস ফাইন। সো ইটস ওয়ার্কিং কাইন্ড অফ ওকে, আই থিঙ্ক। যদি আমরা এখানে আসি, এখানে এখন MP4 আসছিল, ওয়েবএম ছিল, ওয়েবএম ইটস এ টাইপ অফ ভিডিও ফরম্যাট, এই যে MP4 এখানে আছে। সো ইয়া, আই থিঙ্ক ভিডিও স্ল্যাশ স্টার্ট দিলে ফায়ারফক্সে সব কিছুই কাজ করতেছে। উই আর হ্যাপি। নাও হাউ অ্যাবাউট দ্য ক্রোম? ক্রোমে আমি রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে আমরা একবার ভিডিও আপলোডে ক্লিক করি। সো যেটা বললাম, আমাদের ক্রোমে কাজ করতেছে না।
আচ্ছা, ক্রোমে অবশ্য ওয়েবএম আসছে আর MP4 আসছে, MKV যেটা সেটা আসে নাই। আই এম নট শিওর ওয়াই। এটা কি এটাকে ভিডিও হিসেবে সাপোর্ট করে না নাকি আল্লাহ পাকি ভালো জানান। MOVও আছে। সো দ্যাটস সাম ডিফারেন্সেস। এরপর যদি আমরা আবার এখানে চলে আসি, সো ভিডিও স্ল্যাশ স্টার। আচ্ছা, নাও আমরা আমাদের ফায়ারফক্সে আসি। এরপর নেক্সট যদি খেয়াল করে দেখেন নিচে আমার এইখানে বাটনটা একদম ডিজেবল। হ্যাঁ, ডিজেবল কারণ আমার তো এটা তো ম্যান্ডেটরি ফিল্ড। কেমনে করছি পরে দেখাচ্ছি আপনাদেরকে। সো এটা যদি আমি এখন একটা ফাইল সিলেক্ট করি, হোয়াট উইল হ্যাপেন। সো এটা তো এনেবল নাই, ডিজেবল। সো আমি যদি ফাইল সিলেক্ট করি, সো ফার্স্ট আমি যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে একটা বড় ফাইল, হুইচ মিনস মেবি দিস ওয়ান। সো এখানে দেখেন, এখানে অলরেডি বলতেছে যে ভিডিও ফাইল শুড বি লেস দেন 50। বেটা তো ফরম্যাটিংয়ে ঘাপলা করতেছে। আচ্ছা, ফরম্যাটিংটা এখানে ম্যাকে অন্যভাবে করছে। নতুন জিনিস শিখলাম ভিডিও করতে করতে। সো লেটস গো টু সামথিং সামওয়্যার ডিফারেন্ট প্লেস। MP4, এই যে MP4 একটা পাইছি, কত 10 মেগা, 50 মেগা কিছু আছে। সব দেখি একদম টায় মিলছে। আচ্ছা, আমি একটা কাজ করে আসি, আমি এইটার ভিডিও আপলোডের সাইজটা একটু কমে আসি, আপনাদেরকে আমি দেখাবো, ডোন্ট ওয়ারি। সো এই যেখানে যে আমাদের আপলোডিং যে কন্ডিশনটা আছে, আমি এটা একটা শূন্য কমায় দিলাম, ঠিক আছে। হোপফুলি নাও আমরা অ্যাটলিস্ট একটা শূন্য হলে অনেক কিছুই 48 মেগাবাইটে পাঠাইলেও কাজ করবে। সো লেটস গো ব্যাক টু আওয়ার ডাউনলোডস। 40 mega should be, yes, now it's working. So এ বলতেছে যে should be less than, অ্যাকচুয়ালি এটা হবে 5 মেগা, কারণ একটা শূন্য কমে গেছে এবং স্টিল এটা আমাদের ডিসেবল হয়ে আছে। দ্যাট মিনস আমাদের ভ্যালিডেশন ইজ ওয়ার্কিং ফাইন, ঠিক আছে। আমি শূন্যটা ব্যাক করে নিয়ে আসি। আচ্ছা, সো নেক্সটে আমরা যদি এখন চেক করে দেখি যে হাউ অ্যাবাউট where is our 50 mega, 40 mega, it should work. So less than 50 megabyte, which means 40 megabyte, এখানে দেখেন নেমটা চলে আসছে এবং আমাদের আপলোড বাটনটা চলে আসছে, ঠিক আছে। নাও আমরা ইচ্ছা করে আমাদের ক্রোমে আসি, ক্রোমে আমরা একটা ইমেজ আপলোড করার চেষ্টা করে দেখি কি অবস্থা। ওকে, সো লেটস আপলোড অ্যান ইমেজ। এটা তো বন্ধ করে রাখছি আমরা, না অন্য কিছু কি পাবো দেখি। আচ্ছা, ফাইল ফরম্যাটিংটা তো আমরা দেখছি অলরেডি। আই থিঙ্ক দ্যাটস অল টু। সো আমরা ফাইল ফরম্যাট এখান থেকে চেক করতেছি, বাট আপনারা যেটা দেখলেন, আমিও যেটা দেখলাম যে ওএস টু ওএস, ব্রাউজার টু ব্রাউজার ঘাপলা করে। সো এটা একটু ম্যানুয়ালি চেক করাটাও দরকার। এবং আমরা একটা জিনিস দেখলাম যে সাইজ এবং হচ্ছে গিয়ে টাইপ, এই দুইভাবে আমরা জিনিসটাকে হ্যান্ডেল করতেছি। সো এটা হচ্ছে আপলোডিংয়ের কাজটা। সো নিচে নামলে বাকিগুলো আসলে আগের মতোই। হ্যাঁ, যদি আমি এটা নাই করে দেই, এই যে আবার ডিসেবল হয়ে গেছে, ইভেন উই ক্যান নট ইভেন ক্লিক ইট। সো আই থিঙ্ক দ্যাটস ইট। আমি এখন আপনাদেরকে আপলোড করে দেখাই। সো লেটস গো ব্যাক টু আওয়ার সার্ভার অ্যান্ড রান আওয়ার সার্ভার। সোর্স, আপলোডস দুইটা আছে, ওকে, এটাকে রান করতে হবে। সো লেটস কাম ব্যাক হিয়ার। আচ্ছা, I think MongoDB disable হয়ে আছে somehow. Oh, sorry, this one is my Redis. চোখের সমস্যা। ওকে, সো আমাদের সার্ভার এবং ক্লায়েন্ট দুইটাই আপ অ্যান্ড রানিং। নাও লেটস ট্রাই টু আপলোড দ্য ফাইল। ওয়েবএম কাজ করবে না, দ্যাটস ফাইন। উই আপলোড MP4 কাজ করবে অ্যান্ড উই প্রেস আপলোড। এখানে দেখেন লেখা চলে আসছে আপলোড সাকসেস, হুইচ মিনস উই শুড বি সিং
3 files now. Now let's go back এবং এখানে দেখেন 3টা ফাইল চলে আসছে, which means আমাদের আপলোডিংটা কাজ করছে। সো আমাদের ফাইলটা from our browser to our server চলে আসছে। ইনফ্যাক্ট আপনি যদি এখানে সার্ভারের যদি লকটা দেখেন, আমাদের অন্যান্য যেই প্রপার্টিগুলা সেগুলো কিন্তু চলে আসছে। ইজ ইট? নো, আচ্ছা লগ লিখি নাই। এনিওয়ে টাইটেল চলে আসছে, টাইটেল 1। এই যে অন্যগুলো আনার ব্যবস্থা করতে হবে, সেটা লিখি নাই আর কি। সো দ্যাটস দ্য ডেমো। নাও লেটস গো ব্যাক টু আওয়ার কোড। হোয়াট ডিড আই ডু? সো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা যদি উপর থেকে দেখা শুরু করি, কোডটা একটু গো থ্রু করি। আমাদের ইনপুট টাইপ ফাইল এটা লাগবে, বাট এটা দিলে যেটা হয় একটা র লেভেলের ইনপুট চলে আসে। আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, সো এটা আমি কমেন্ট করে দিই। সো ইউ উইল সি, এই যে দেখেন এই যে এরকম আগলি লুকিং যেটা চলে আসছে। উই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট। সো টু সি দ্যাট আমরা এটা এখানে কমেন্ট করে দিছি এবং লেভেল 4 দিয়ে এই পুরোটাকে র্যাপ করছি। সো ইটস এ ওয়ান লার্নিং ফর ইউ, কীভাবে আমরা আপলোডিং বাটনটা অ্যাড করতে পারি। রিমেম্বার ইচ অফ থিং, প্রতিটা জিনিস এগুলার আমার খুঁজে খুঁজে শিখতে শিখতে অনেকক্ষণ লাগছে। আমি জাস্ট আপনাদেরকে সামারাইজড নলেজটা শেয়ার করতেছি। বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লার্ন এ লট, ইউ মাস্ট টাইপ অ্যান্ড প্র্যাকটিস এ লট। এটার কোনো মাপ নেই আসলে। ওকে, আচ্ছা সেকেন্ড জিনিস হচ্ছে যে আমরা চেঞ্জ করলে আমরা ফর্মিকের মধ্যে এই যে কি ভ্যালু পেয়ার যে আছে, কি ভ্যালু পেয়ারের মধ্যে ফাইলটা সেট করে দিচ্ছি। দ্যাটস অল, ফাইলের কাজ শেষ। বাকিগুলার এইখানে আপনারা যদি খেয়াল করে দেখেন, এখানে জাস্ট ফর ডিসপ্লে, এখানে ইচ্ছা করে রিড অনলি করে রাখতে পারি, রাখিনি ইচ্ছা করেই, ভুলে গেছি আসলে। সো ভ্যালু ওইখান থেকে যে ফাইল নেমটা পাচ্ছি আমরা, সেটা আমরা এখানে সেট করে দিচ্ছি, ফাইল নেম। আর এরর টেরর যা যা আছে, লজিকের অনেক লজিক্যাল ফ্যাক্টর আছে, উপরে আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। টাইটেল, ডেসক্রিপশন, এই অন্যান্য সবগুলো জিনিস আসলে সেলফ এক্সপ্লেনেটরি, এটা আসলে বলার মতো কিছু নাই, এগুলো আগেই আমরা বলছি। নতুন যে কাজটা করছি সেটা হচ্ছে স্ন্যাক বার। তো স্ন্যাক বারে ওই যে নিচে যে আমরা একটা সাকসেস মেসেজ দেখছি, সো এটা দেখেন স্ন্যাক বার হচ্ছে নিচে অটোমেটিকলি সেট করতেছি আমরা, এবং এটা বলে দিচ্ছি তুমি বটম এবং সেন্টার, এখানে তুমি শো হবা, এবং কী শো হবা সেটাও বলে দিচ্ছি আমরা। তুমি এই যে আপলোড রেসপন্সটা শো হবা। সো হোয়াট ইজ আপলোড রেসপন্স? আপলোড রেসপন্স হচ্ছে আমরা যখন ফাইল বা ফর্মটাকে সার্ভারে পাঠাই সেটার রেসপন্সটা। এটা কীভাবে পাঠাচ্ছি আমরা? এটা পাঠাচ্ছি হচ্ছে যেখানে দেখেন আমাদের হ্যান্ডেল সাবমিট আছে। এই হ্যান্ডেল সাবমিটটা যখন আমরা যখন সাবমিটে ক্লিক করি, এই ফাংশনটা কল হয়, হুইচ মিনস আমাদের যে ফর্মিকের যেই ডেফিনেশনটা আমরা জেনারেট করছিলাম অবজেক্টটা, সেটার মধ্যে এই যে অন সাবমিটটা আছে। আমি এখানে ক্লাটার করি নাই, আমি বরঞ্চ যেটা করছি, যে ভ্যালুসগুলো পাইছি সবগুলো আমি আমার অ্যাকচুয়াল যেই পোস্ট টু সার্ভার ফাংশনে পাঠাই দিচ্ছি, হুইচ ইজ দিস ওয়ান। ঠিক আছে? সো এখান থেকে কি করছি, এখানে আসলে কিছুই না, ম্যানুয়ালি একটা ফর্ম জেনারেট করে জাস্ট টাইটেল আর ভিডিওটা সেট করছি ফর্মের মধ্যে, এরপরে এক্সিওস কল করে সার্ভারে পাঠিয়ে দিছি। দ্যাটস অল। সো আমাকে এক্সিওস ইনস্টল করতে হয়েছে। আর সার্ভার থেকে যখন আমি রেসপন্সটা পাঠাইছি সেটা একটু ধরলাম, ধরে এই যে রিয়াক্টের যে ইউজ টাইপ, এটা আমি আপনাদেরকে বলছি শিখে আসতে, আই থিঙ্ক আপনারা অলরেডি জানেন। আর এখানে অ্যালার্ট টাইপ বলে দিচ্ছি সাকসেস অথবা এরর। সো ক্লায়েন্ট সাইডেই অনেক রকমের ভ্যালিডেশন আমি অ্যাড করছি, দেখতে পাচ্ছেন এখানে ফাইলের জন্য মেইনলি। যদি আমাদের অন্য অনেক রকমের ভ্যালিডেশন অ্যাড করতে হয়, উই ক্যান অ্যাড দেম হিয়ার। কাস্টম ভ্যালিডেশন যেগুলো আসলে আমরা এখান থেকে হার্ড কোড করতে পারবো না, বা পারি না, বা পারা যায় না। হ্যাঁ, সো ইটস ডাইনামিক, ইটস নট লাইক দ্যাট ইউ ক্যান সে ভাই আমি যদি টেক্সট বক্সের ওইখানেই করে আসতে পারি তাহলে ইট ইজ ইভেন বেটার। বাট এই যে এটা যেমন অনেক সময় পারা যায় না, বাট ইউ নিড টু ভ্যালিডেট। সো ইন দোজ কেসেস আমরা ম্যানুয়ালিও ভ্যালিডেট করতে পারি, এটাই বলতে চাচ্ছি আসলে। ওকে, আর লাস্টে গিয়ে এই যে এইটা একটা ইন্টারেস্টিং জিনিস। সো এটা যখন ছিল না তখন যেটা হয়েছিল, এটা ছিল না তখনও মনে হয় কাজ করছিল নাকি দেখি। আচ্ছা, ওটা ছাড়াও কাজ করতেছে, বিকজ এটা আমি অন্য একটা ফরম্যাট নিয়ে আসছি, ভ্যালিডেট নিয়ে আসছি এখান থেকে, ইনিশিয়াল এরর্স এটা। সো যদি এটা না থাকে, ওইটাও না থাকে, দেন আপনি চাইলে ইচ্ছা করলে দেখবেন ভিডিও আপলোড ফাইলটা, আপলোড বাটনটা এনেবল হয়ে আছে। ঠিক আছে? সো আই থিঙ্ক দ্যাটস অল। সার্ভারে যদি আমরা যাই,
এখানে যেটা বাদ গেছে আমার সেটা হচ্ছে এখানে অন্যান্য ফর্মের যে ভ্যালুগুলো অ্যাড করতে হবে, যেটা আমি আসলে টেস্টিংয়ের জন্য সরাই ফেলছিলাম আর ব্যাক করতে ভুলে গেছি। So if we now go back to our controller, where is our controller? This one. So এখানে এই যে এগুলো আগের মতোই জাস্ট এখানে আমরা যে এরর পাঠাই দিচ্ছি আর মেসেজ এখান থেকে সাকসেস পাঠাই দিচ্ছি, আপলোড সাকসেস পাঠাই দিচ্ছি আর কি। সো আই থিঙ্ক দ্যাটস অল, নাথিং স্পেশাল হিয়ার গোয়িং অন। সো সামারি হচ্ছে আমরা এই ভিডিওর দ্বারা দেখলাম যে কীভাবে আমরা ক্লায়েন্ট সাইডে ফর্মিক দিয়ে ভিডিও আপলোড করতে পারি উইথ ভ্যালিডেশন, এবং যখন আমরা সার্ভার থেকে রেসপন্স পাঠাচ্ছি সেগুলোই রেসপন্সগুলো আমরা সাকসেস অর এরর মেসেজগুলো সুন্দর করে দেখাতে পারতেছি, এবং টোটালটা আমরা কমিউনিকেশনটা করছি আমরা এক্সিওস দিয়ে। আই থিঙ্ক দ্যাটস অল ফর নাও। আমি এই কোডটা মার্চ করে দিব। সি ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।